নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক সময় দোকানে ঘুগনি খেতে গেলে মনে হয় এত সুস্বাদু ঘুগনি কি এমন জিনিস দেয়, এদের বাড়িতে তৈরি করতে পারি না কেন? সেই রকম একটা সুন্দর একটা ঘুগনি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। খাসির চর্বি দিয়ে ঘুগনি, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন। এখানে ছোলা এবং মটর, কাবলি চানা দুটোই সমপরিমাণে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 250 খাসির চর্বি। এটাকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 2-3 পিস মাংসও আছে এর মধ্যে দেখছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, একটা টমেটো নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের আলু। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আছে। ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, দিলাম লঙ্কা, যে যেরকম লঙ্কা খাবেন, ঝাল খাবেন সেই বুঝে। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একবার দেখে নিন একবার। এবার কড়াইটা গরম করে খানিকটা তেল দেব, দিয়ে গরম মশলা, লং আছে, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো এবং কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। একটু ভালো করে নেড়ে নিই। খানিকটা কষানো হয়ে গেছে, এবার দেবো লবণ। লবণ দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দেব হলুদ, 2 চামচ হলুদ দিলাম। দেব একটু কাশ্মীরি গুঁড়ো মির্চ, দেব জিরে গুঁড়ো 2 চামচ, ছোটো 2 চামচের জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দেব চর্বিটা। এবার চর্বিটাকে দিয়ে 10 মিনিট ধরে একটু ঢাকা দেবো, একটু নাড়াচাড়া করব। ঠিক এইভাবে 10 মিনিট ধরে আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম, আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, এবার দেবো ছোলা এবং মটরটা। ছোলা মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দেবো জল। 2 বাটি জল দেব, একটু জল বেশি দেব মাংস এবং চর্বিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। 2 বাটি জল দিলাম। এখন দেখতেই পাচ্ছেন জল দেওয়ার পরে এই যে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেবো। এবার মাংসটা ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আস্তে দিয়েছি যাতে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়। চর্বি এবং মাংস দুই আছে। আবার ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট পরে এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঝোল অনেকটাই কমে গেছে এবং মাংসটা প্রায় হওয়ার মুখে। ঘুগনি আমাদের রেডি হয়ে গেছে। এবারে দেবো সেই ম্যাজিক মশলা। এখানে ধনে, একটু শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর গরম মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ঘুগনি জমে ক্ষীর। তাহলে তৈরি হয়ে গেল দোকানের মতো কিংবা দোকানের চাইতে সুস্বাদু এই ঘুগনি। দেখতেই পাচ্ছেন কালার, আহা, দেখেই মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে কখন খাবো আর কখন প্লেটিং হবে। তাহলে চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রিয়জনের সাথে ভাগ করে নেন এই সুস্বাদু ঘুগনি রেসিপিটি, আর একটুখানি প্লেটিং করে দিয়ে এবার যেটা মজার জিনিস, সেটা দোকানে যেভাবে প্লেটিং করে সেইভাবে আপনাদের একটু প্লেটিং করে দেখায়। এইভাবে প্লেটিং করে আপনার গৃহকর্তাকে দিন এবং তাকে চমকে দিন যে এটা দোকান থেকে আনা কিংবা বাড়ির তৈরি। এটা দিয়ে দিলাম, ঘুগনিটা সাজিয়ে দিলাম একটু প্লেটে। অসম্ভব সুন্দর খেতে হয়, দুর্দান্ত স্বাদের এই ঘুগনি। দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যে যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। দেবো এবার ফ্রেশ ধনেপাতা, অল্প একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব।
দেব হাফ চামচ তেঁতুলের চাটনি, দেব একটু টমেটো সস, একটু লেবু দিয়ে দেবো, লেবু চেপে দেবো। এত সুন্দর করে ডেকোরেশন করে দিন যাতে একদম যে খাবে তার তাক লেগে যাবে। সেটা কোথায় থেকে আনা হয়েছে। দেব একটু চানাচুর, একটু টেস্টি করে খেতে গেলে তো এগুলো একটু দিতেই হবে, কেননা দোকানের মতো খাবেন। দেব একটু শশা কুচি, একটা নারকেল, নারকেলটা অপশনাল, যদি থাকে দেবেন, না থাকে না দেবেন, কিন্তু দোকানের মতো যেহেতু বানাচ্ছি ওই জন্য একটু নারকেলটাও দিয়ে দিলাম, আমার ঘরে ছিল তাই। আর একটু সস দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল এইভাবে একটা সুন্দর একটা ডেকোরেশন দিয়ে, একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে, একটা কাঠের চামচ যদি ঘরে থাকে চামচটা দিয়ে তাকে একদম সামনে ঘুগনির প্লেটটা দিয়ে তাকে তাক লাগিয়ে দেন। তাহলে কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা পাশে আছেন বলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। আশা করি ভীষণ ভালো লেগেছে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির করব, যেটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলি, টাটা, বাই বাই, আবার দেখা হবে।